দার্জিলিং জেলার সেনেচাল অভয়ারণ্যে অবস্থিত ছোট্ট এক গ্রাম চটকপুর। এই চটকপুর, যার আপাতমস্তক নির্জনতায় মোড়া আর চারিদিকে রয়েছে সবুজের সমারোহ, যেখানে চোখ মিললেই দেখা মিলবে বরফে ঢাকা হিমালয়ের। এছাড়াও আছে হিমেল হাওয়ার সাথে ভেসে আসা নাম না জানা পাখির ডাক। এই সব কিছু মিলিয়ে চটকপুর ব্যস্ত নাগরিক জীবনের ক্লান্তি কাটানোর অন্যতম ডেস্টিনেশন হতেই পারে। আমাদের এবারের ডেস্টিনেশন ছিল হিমালয়ের বুকে ছোট্ট এই পাহাড়ি গ্রাম চটকপুর। চটকপুর যাওয়ার জন্য আমরা এইবার বেছে নিয়েছিলাম 12343 আপ দার্জিলিং মেল। তবে আপনারা যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে করে চলে আসুন এনজেপি বা শিলিগুড়ি জংশন। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে দার্জিলিংয়ের রাস্তা ধরে পৌঁছে যান 64 কিলোমিটার দূরে চটকপুর। তবে একটা কথা মাথায় রাখবেন, চটকপুরে কিন্তু কোনো রকম ছোট গাড়ি চলে না, শুধুমাত্র বড় গাড়ি এখানে যাতায়াত করে। আর যদি শেয়ার গাড়ি করে আসতে চান সেক্ষেত্রে এনজিপি বা শিলিগুড়ির থেকে চলে আসুন জোরবাংলো বা সোনাদা। এখান থেকে আগে থেকে বলে রাখা হোমস্টের গাড়ি আপনাকে নিয়ে যাবে আপনার গন্তব্যে। এই ট্যুরের জন্য আমরা এনজিপি টু এনজিপি একটি গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। চটকপুরে প্রবেশের রাস্তায় দুটি চেকপোস্ট পড়ে, একটি সোনাদা চেকপোস্ট, অন্যটি 3rd মাইল চেকপোস্ট। আমরা সোনাদা পোস্ট অফিসের পাশ দিয়ে সরু রাস্তা ধরে চটকপুরের পথ ধরলাম। সোনাদা থেকে 7 কিলোমিটার রাস্তা সেনেচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে চলে গেছে চটকপুরের দিকে। এই রাস্তার হাল এতটাই বেহাল যে রাস্তা নেই বললেই চলে, পুরো রাস্তাটাই বোল্ডারে ভরা। তাই এই রাস্তায় আসা বর্ষাকালে কিন্তু বেশ বিপজ্জনক। তবে এই গাড়ির ঝাঁকুনির জন্য যতই শারীরিক কষ্ট হোক না কেন, নিমেষেই তা ভুলিয়ে দেবে যাত্রাপথের ঘন জঙ্গল আর এর নিস্তব্ধতা। বেশ কিছুটা পথ পেরিয়ে আমরা এসে দাঁড়ালাম সোনাদা চেকপোস্টের সামনে। এখান থেকে চটকপুর ফরেস্টে প্রবেশের জন্য জনপ্রতি 150 টাকা এবং গাড়ি প্রতি 480 টাকার টিকিট কাটতে হলো, যেটা 24 ঘন্টার জন্য ভ্যালিড থাকে। এই টিকিটটি যত্ন সহকারে রেখে দেবেন, কারণ ফেরার সময় এটি আবার চেকপোস্টে জমা দিতে হবে। এই পুরো জায়গাটি প্লাস্টিক ফ্রি জোন, সুতরাং আপনারা এখানে রাস্তায় কোনো রকম নোংরা ফেলবেন না। সোনাদা চেকপোস্ট ছাড়িয়ে বেশ কিছুটা পথ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাবার পর একটি 3 মাথার মোড়ে এসে দাঁড়ালাম। আমার ডান দিকে রাস্তাটা আসছে সোনাদা থেকে, এই সোজা চলে যাবো আমরা চটকপুরে, আর এই রাস্তাটা আসছে 3 মাইল থেকে। এই 3টে রাস্তা এসে এখানে মিলছে। পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা হেলতে দুলতে গাড়ি গিয়ে পৌঁছলো আপার চটকপুরে আমাদের হোমস্টের কাছে। গাড়ি থেকে নেমে পাশের বাঁধানো রাস্তা ধরে একটু ওপরে উঠে পৌঁছে গেলাম আমাদের রাত্রিবাসের ঠিকানায়, প্রেম হোমস্টে। 6-7টি ঘর নিয়ে পাহাড়ের মাথায় সাজানো গোছানো এই হোমস্টেটি এক কথায় অনবদ্য। হোমস্টের সামনের খোলা জায়গায় দাঁড়িয়ে আপনার চোখে ধরা দেবে চটকপুরের প্যানোরামিক ভিউ। আর ভাগ্য যদি সহায়ক থাকে তাহলে আপনার ক্যামেরার লেন্সে ধরা পড়বে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। এই হোমস্টের রুমগুলি খুবই ছিমছাম এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আপনাদের একবার হোমস্টের রুমটা ঘুরে দেখাই। রুমে রয়েছে 2টি করে বেড, একটি টেবিল, একটি সোফা, এর সাথে একটি আয়না। বাথরুমে গিজারও আছে এবং তাতে আপনারা 24 আওয়ার্স গরম জল পাবেন। চটকপুর পৌঁছে অনুভব করলাম আমাদের বেশ খিদে পেয়েছে। সোজা চলে গেলাম এদের ডাইনিং রুমে। লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, ডাল, মিক্স ভেজ, ডিমের কারি,
পাঁপড় ভাজা এবং ছোট ছোট বেগুনি। গরম গরম খাবার দিয়ে কবজি ডুবিয়ে আমরা পেট পুজো সেরে ফেললাম। এই পাহাড়ি গ্রামে 19টির মতন ঘর রয়েছে, আর যার প্রায় সবগুলোতেই হোমস্টের ব্যবস্থাও রয়েছে। পাহাড়ের ধাপে ধাপে গড়ে ওঠা হোমস্টে আর তার সামনে ফুলের বাগান, এ যেন এক রং তুলিতে আঁকা ক্যানভাস। এখানে মেরে কেটে প্রায় 100 জন লোকের বসবাস। এই হোমস্টেগুলোতে খুব বেশি আধুনিকতার ছোঁয়া না থাকলেও হোমস্টের লোকেদের উষ্ণ আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। আমরা লাঞ্চ সেরে হোমস্টের পাশ দিয়ে বাঁধানো রাস্তা ধরে বেশ খানিকটা ওপরে উঠে ওয়াচ টাওয়ারে পৌঁছালাম। এখান থেকে সকালে সূর্যোদয় বা সূর্যাস্তের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন। এখান থেকে যেদিকে চোখ যায় সেদিকে রয়েছে ঘন জঙ্গল, আর মেঘের মধ্যে থেকে মাঝে মাঝে উকি দেওয়া কাঞ্চনজঙ্ঘার শিখর। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে নিলাম। এরপর ওয়াচ টাওয়ারের সামনের এই রাস্তা ধরে আমরা গিয়েছিলাম একটি জলাশয়ের কাছে। প্রায় 1 কিলোমিটার রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে পৌঁছাতে হয় এই জলাশয়ে। স্থানীয়দের কাছে পবিত্র এই জলাশয়টি কালীপোখরি নামে পরিচিত। এই রাস্তায় অনেক সময় বন্যপ্রাণী চলে আসে, সেই জন্য গাইড হিসাবে সঙ্গে কোনো স্থানীয় লোক নিয়ে যাওয়াই শ্রেয়। এরপর আমরা কালীপোখরি থেকে ফিরে আসি আমাদের হোমস্টেতে। কিছুক্ষণ পরেই হঠাৎ করে সন্ধ্যা নেমে আসলো পাহাড়ের বুকে। আমাদের পরের দিন সকালবেলা শুরু হলো ওয়াচ টাওয়ার থেকে সূর্যোদয়ের মনোরম দৃশ্য দিয়ে। কিন্তু ভাগ্য সহায় না থাকায় প্রথম সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না। তবে আমাদের মন ভরে গেল চারিদিকে স্নিগ্ধ পরিবেশ আর চেনা অচেনা পাখিদের ডাকে। এরপর সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। এইভাবে আমরা 1 রাত 2 দিন কাটিয়ে নিলাম ছবির মতন সুন্দর গ্রাম চটকপুরে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।